হাদির মৃত্যুকে ঘিরে দেশে যে পরিস্থিতি কাল থেকে আজকে পর্যন্ত, তাতে ভবিষ্যতের দেশ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তার আলামত পাওয়া গেল। এখন প্রশ্ন হলো যে আগামীতে আসলে গণতান্ত্রিক শক্তির জয় হবে নাকি পরাজয় হবে, নাকি উগ্রপন্থীদের জয় পরাজয় হবে। এটা কিন্তু বিভাজনটা পরিষ্কার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন, মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। সত্যি তাই। দেখেন, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতীয় শাসন, তাদের শোষণ, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কম কথা বলিনি, অনেকেই বলেছে। আজকে তারা কিন্তু আজকে বিভক্ত। অর্থাৎ যারা শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে, তারপরে ভারতের সম্প্রসারণবাদী নীতি, ভারতের যে বাংলাদেশের দুঃশাসনকে টিকিয়ে রাখার যে পলিসি, তার বিরুদ্ধে সবাই ছিল, সেই বাম ডান সব। কিন্তু দেখা যাচ্ছে যে ডান বামের মধ্যে যারা দক্ষিণপন্থী মানে উগ্রপন্থার, আজকে তারা কিন্তু কর্তৃত্ব করছে, তারা রাজত্ব করছে। এবং আগামী নির্বাচন সংশয় পড়েছে। আগামীতে গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়া বা গণতান্ত্রিক শাসন কার্যকর হওয়া, আইনের শাসন কার্যকর হওয়া কিন্তু কঠিন হয়ে গেল। গত 1-1.5 বছর ধরে মব সন্ত্রাস চলতে চলতে যে পর্যায়ে উপনীত হয়েছে, তাতে সরকারের কি আইন কানুন কি আছে এগুলি কেউ তোয়াক্কা করছে না। ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও নিপীড়িত, নির্যাতিত শেখ হাসিনার সময়, এখন তাকেও মানছে না। এবং খেয়াল করবেন যে যারা এই সমস্ত মবে যুক্ত, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মেকআপ, গেট আপ, ড্রেস আপ সবগুলো যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু এরা একেবারে আলাদা। এদের সাথে সাধারণ মানুষের সংযোগ নেই, বা সাধারণ মানুষ যেটা চায়, তারা শান্তিপ্রিয়, তারা মধ্যপন্থা। আজকে বিপদে পড়ছে কিন্তু এনসিপির মতন দল। দেখেন, আজকে তারা শাহবাগের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছে, আমি দেখলাম। আবার তাদের মধ্যে কেউ কেউ বলতেছে লাশের বদলা নেওয়া হবে। সার্জিস আলম বলতেছে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের মধ্যেই বিভাজন, অর্থাৎ বিপদে পড়ছে এনসিপিও। বিএনপি তো সবচেয়ে বেশি বিপদে পড়ছে, কারণ এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা বিএনপি। কিন্তু পরিস্থিতির কারণে দেখেন, কালকে থেকে এই পর্যন্ত তারা বস্তুত বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু মাঠে নেই। ছাত্র দলের দেখলাম বিশ্ববিদ্যালয়ে তাদের মিছিল, তো সেটা আলাদা কথা, কিন্তু অ্যাজ এ দল হিসাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেটা করণীয় দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না। কালকে কেনই বা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিতে গেল? এটা দরকার ছিল না। তার বক্তব্যটা বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দরকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমস্ত ডিপ্লয়মেন্টটা করা। সেটা না করার ফলে তার পরিণতিটা আমরা দেখলাম। এবং 30 জন অন্তত সাংবাদিক ডেইলি স্টারের জীবন্ত পুড়ে মারার একটা সম্ভাবনা, আশঙ্কা তৈরি হয়েছিল। সেখান থেকে আল্লাহ কোনো রকমের মানে রহম করছে যে সেনাবাহিনী একটু দেরি হলেও তারা উপস্থিত থাকাতে এবং দমকলের গাড়িগুলি কাজ করাতে রক্ষা পাইছে, নতুবা কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো। কিন্তু ট্রেন্ড যা, রাজনীতির ট্রেন্ড যা যেদিকে যাচ্ছে, সেই দিকে, তাতে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে, 1-1.5 সপ্তাহ মধ্যে যদি রাশ টেনে ধরা না যায়, যদি বিএনপির মতন বড় দল মাঠে অনুপস্থিত থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে দেশ একটা উগ্রপন্থার দিকে ধাবিত হবে। হাদির শেষ ঘটনা না, আরো ঘটনা ঘটতে থাকবে, এবং ওই ঘটনাকে ইস্যু করে যে পরিস্থিতি হবে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। কারণ ভারত কিন্তু এই পরিস্থিতি অবজার্ভ করতেছে। তাদের যে চট্টগ্রামের অফিস আক্রান্ত হয়েছে, ঢাকার অফিস এখন অক্ষত আছে। ভারতও সুযোগ খুঁজবে। ফলে ভারত কি পলিসি নেবে আমরা কেউ জানি না। যদি বিপজ্জনক পলিসি নেয়, সেটা ঠেকানোর মতন সাহস কিন্তু আমাদের নেই। তাহলে কিন্তু ঘুরে যাবে পুরো পরিস্থিতি। সবচেয়ে বড় কথা হলো, এই উগ্রপন্থীদের
এই মব সৃষ্টিকারীদের ঠেকাবে কে? তাদের সামনে তো কেউ দাঁড়াচ্ছে না, এবং তারা ফ্রি স্টাইল। তারা পারলে শুধু সেনাবাহিনীকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে না, কিন্তু তাদেরকে আলটিমেটাম দিচ্ছে 20 মিনিট, বলছে সরে যেতে, তারাই ভাঙচুর করবে, দখল করবে। জন্য এইটাই আইনানুগ পন্থা। তাহলে আইনের শাসন কোথায় থাকছে? এই যে উচ্ছৃঙ্খলা, এই যে বিশৃঙ্খলা, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে আমাদের শেষ আশ্রয় কোথায়? সেনাবাহিনী রাষ্ট্রের সর্বোচ্চ দেশ রক্ষা বাহিনী, সেই বাহিনী কি করবে আমরা জানি না। যদি এই উগ্রপন্থা আর কিছুদিন চলে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্ট হবে, নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না। এবং বলা হচ্ছে যে আগে হাদির বিষয়টা ফয়সালা করতে হবে, তারপরে নির্বাচন। কন্ডিশনের পর কন্ডিশন। আগে ছিল সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে। নির্বাচন যত দূরে সরে যাচ্ছে, ততই দেশের বিপদটা বাড়তেছে, এবং এটা ইচ্ছা করেই সেই পথে পরিচালিত করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ কোথায়? দেশ কি উগ্রপন্থীদের দখলে যাবে, নাকি গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকবে? সেই লড়াইটা কিন্তু এখন সামনে, দর্শক।